আমরা আগেই বলেছি যে কিছু নিদর্শন আলামত থাকে যেগুলো আপনাকে নির্দেশ করবে, আপনাকে ইঙ্গিত করবে যে কোনো ব্যক্তি সত্য বলছে নাকি মিথ্যা বলছে। এই কারণে আমরা বিশ্বাস করি যে মহান সৃষ্টিকর্তা কিছু নিদর্শন দেন, যেগুলো দেখে, অধ্যয়ন করে, শুনে আমরা বুঝতে পারবো তিনি সত্যিকার অর্থে নবী কিনা। গত শতাব্দীর অন্যতম বিখ্যাত থিওলজিয়ান C.S. লুইস একটি ক্রাইটেরিয়ন নির্ণায়ক দিয়েছেন। তিনি ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলেন, আইদার জিসাস ওয়াজ আ লায়ার, অর হি ওয়াজ আ ডিলিউটেড, অর হি ওয়াজ স্পিকিং দ্য ট্রুথ। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম হয় সত্য বলেছেন যা তিনি তার সম্পর্কে বলেছেন, না হয় তিনি একজন বিভ্রান্ত, বিকৃত মস্তিষ্কের লোক ছিলেন, আর না হয় তিনি একজন সত্যবাদী ছিলেন। অবশেষে C.S. লুইস বলেন, যদি আপনি ঈসা আলাইহিস সালামের জীবনী দেখেন এবং তিনি যা বলেছেন, তিনি যেভাবে আচরণ করেছেন, তিনি যেভাবে জীবন যাপন করেছেন, তাতে স্পষ্ট যে তিনি মিথ্যাবাদী, প্রতারক অথবা বিকৃত মস্তিষ্কে ছিলেন না। অতএব তিনি সত্য বলেছেন যা তিনি বলেছেন। যদিও এই ক্রাইটেরিয়নে একটি অসম্পূর্ণতা রয়েছে, কারণ এখানে আরেকটি সম্ভাবনা বাকি থেকে যায়, আর তা হলো ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যা কিছু আপনাকে বলা হয়েছে তা সত্য নয়, এবং তার সম্পর্কে যা বলা হচ্ছে তিনি তা বলেননি। C.S. লুইসের বেসিক আর্গুমেন্ট যদিও ঠিক আছে, তবে একটি সম্ভাবনা থেকে যায় যে উক্ত ব্যক্তি সম্পর্কে যা বলা হচ্ছে তা তিনি বলেছেন কি না। আপনি চাইলে যে কোনো ব্যক্তির উপর এই ক্রাইটেরিয়নটি অ্যাপ্লাই করতে পারেন। যে কেউ যে কোনো দাবি করুক, সে বলেছে এমনটা নিশ্চিত হতে পারলে এই ক্রাইটেরিয়নটি শতভাগ কার্যকরী। এই ক্রাইটেরিয়নে মোট তিনটি অবস্থা। এক, সে মিথ্যা বলছে, অর্থাৎ সে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো উদ্দেশ্যে প্রতারণার আশ্রয় নিচ্ছে। সে জানে এটা মিথ্যা, কিন্তু সে ভান করছে যে এটাই সত্য, অর্থাৎ উদ্দেশ্যমূলকভাবে ধোঁকা দেয়া। দুই, সে একজন বিকৃত মস্তিষ্ক সম্পন্ন লোক। তিন, সে সত্যবাদী। একটি বিষয় মনে রাখবেন, যখন কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলে, তবে সেই মিথ্যাকে ঢাকতে আরও মিথ্যা বলতে হয়। যদিও একজন ভালো মিথ্যাবাদী বেশ কিছুদিন এভাবেই চলতে পারে, তবে দীর্ঘ সময়ে সে ব্যর্থ হয়। অন্যদিকে একজন ডিলিউটেড, বিকৃত মস্তিষ্কের লোকও অসত্য বলে, তবে পার্থক্য হচ্ছে সে মনে করে সে যা বলছে তাই সত্য, এবং সে যা বলে তা সে সত্যিকার অর্থেই বিশ্বাস করে। একজন ডিলিউটেড ব্যক্তি আন্তরিক হয়, সে প্রতারণা করার জন্য অসত্য বলে না। সে মনে করে তার কথা, তার কল্পনা বিশ্বাসী, সত্য, বাস্তব এবং কল্যাণকর। অতএব একজন মিথ্যাবাদী প্রতারকের চরিত্র মৌলিকভাবে ভিন্ন একজন ডিলিউটেড, বিকৃত মস্তিষ্ক লোকের থেকে। সর্বশেষে যদি প্রমাণিত হয় কোনো ব্যক্তি মিথ্যাবাদীও না এবং ডিলিউটেডও না, তবে সে অবশ্যই সত্যবাদী। চলুন আমরা এই ক্রাইটেরিয়নটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অ্যাপ্লাই করি। এক, তিনি মিথ্যাবাদী ছিলেন। দুই, তিনি ডিলিউটেড ছিলেন। তিন, তিনি সত্যবাদী ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 43 বছর পর, অর্থাৎ 676 খ্রিস্টাব্দে জন্ম নেয়া সেন্ট জন বা জন অফ দামাস্কাস প্রথম কোনো অনারব খ্রিস্টান ধর্মযাজক যে প্রকাশ্যে তার লেখায় দাবি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মিথ্যাবাদী ছিলেন, এবং তার পরবর্তীতে আরও অনেক খ্রিস্টান প্রিস্ট, বিশপরাও তাদের লেখায় এমনটা দাবি করে। কেননা তারা কোরআন পড়ার পর হতবাক হয়ে গিয়েছিল যে কোরআনের সাথে বাইবেলের কতটা সামঞ্জস্যতা রয়েছে, এমনকি অনেক বিস্তারিত নিখুঁত বিষয়গুলোতেও ভীষণ মিল রয়েছে, যেমন থিওলজি, রিলিজিয়াস ফিলসফি এবং রিলিজিয়াস ল। এমনকি কোনো কোনো খ্রিস্টান বিশপ, ধর্মযাজকরা মনে করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত একজন বিশপ, একজন ফর্মার বিশপ, কারণ তাদেরকে ব্যাখ্যা করতে হবে যে কোথা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল তথ্য পেল, কোথা থেকে সে এত সব কিছু শিখল। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তাদের জীবন বৃত্তান্ত এবং বিভিন্ন ধর্মীয় আইন কানুন, বিধিনিষেধ, সৃষ্টির ইতিহাস, কিয়ামত, শেষ দিবস, বিচার দিবস ইত্যাদি ইত্যাদি।
নিশ্চয়ই সে কোনো প্রিস্ট বা বিশপ থেকে এগুলো জেনেছে বা শিখেছে। কেউ তাকে এগুলো শিখিয়েছে, অথবা কোনো ইহুদির রাবাই তাকে সব কিছু শিখিয়েছে, এবং সে সব কিছু মিলিয়ে তার নতুন ধর্ম তৈরি করেছে। এটাই একমাত্র পন্থা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নবুয়তকে ব্যাখ্যা করার এবং একই সাথে ইসলামকে ভুল প্রমাণ করার। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবি একটি মিথ্যা, যে আল্লাহ তাকে এগুলো জানিয়েছে। এখন এর জবাব হচ্ছে, কেউ যখন কোনো মিথ্যা বলে তার পিছনে কোনো মোটিভ থাকে, কোনো কারণ বা উদ্দেশ্য থাকে। কেউ হয়তো মিথ্যা বলে অর্থের জন্য, সম্পদের জন্য, কেউ বা মিথ্যা বলে পদমর্যাদা, অবস্থা, নারী অথবা রাজনৈতিক ক্ষমতার জন্য। একজন অসৎ লোক মিথ্যা বলে অবশ্যই কোনো কিছু পাওয়ার জন্য, কোনো কিছু নেওয়ার জন্য, কোনো কিছু হাসিল করার জন্য। এবং অসৎ লোকেরা কখনো তার সমাজের মূলধারার বিশ্বাস, মূলধারা সংস্কৃতিকে আঘাত বা তার বিরোধিতা করে না। কারণ সমাজের সকলে যা বিশ্বাস করে, রাজনৈতিক শক্তি যেই মতবাদে বিশ্বাসী, তার বিরোধিতা করলে সেই অসৎ লোকটি যা চাচ্ছে তা সে অর্জন করতে পারবে না। দ্বিতীয়ত, কোনো অসৎ ব্যক্তি যে মিথ্যা বলছে সে কখনো এমন কিছু করবে না যা তার জীবনের জন্য, তার বেঁচে থাকার জন্য হুমকি স্বরূপ, অথবা এমন কিছু করবে না যা তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিবে। কারণ এমনটা হলেও সে যা চাচ্ছে তা সে অর্জন করতে পারবে না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা, তার কথা মক্কা এবং আরব উপদ্বীপের সমাজ কাঠামো থেকে সম্পূর্ণভাবে বিপরীত এবং বিরোধী ছিল। তৎকালীন সময়ে মক্কা এবং আরব উপদ্বীপের প্রায় সবগুলো অঞ্চলই মূর্তি পূজা, পৌত্তলিকতায় বিশ্বাসী ছিল, বিশেষ করে যেখানে তার জন্ম এবং বসবাস। তৎকালীন সময়ে মক্কাবাসীদের অর্থ উপার্জনের একটি অন্যতম বড় উৎস ছিল কাবা এবং হাজ। প্রতি বছর হজের মৌসুমে আরব উপদ্বীপের সবগুলো অঞ্চল অর্থাৎ হিজাজ, নাজদ, নাজরান, ইয়েমান, ওমান হতে সকল গোত্রগুলো মক্কায় আসত হজ পালনের উদ্দেশ্যে। এর চেয়েও অবাক করা বিষয় হচ্ছে যে এই গোত্রটি কাবার মুতাওয়াল্লি ছিল, তিনি সেই গোত্রেরই ছিলেন। আরও অবাক করা বিষয় হচ্ছে কুরাইশ গোত্রের মধ্যে যে বংশ কাবার মুতাওয়াল্লি ছিল, তিনি সে বনু হাসিম বংশেরই সন্তান ছিলেন। আরও অবাক করা বিষয় হচ্ছে তার পরিবারই কাবার মুতাওয়াল্লি ছিল। তার দাদা মরহুম মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পর মুতাওয়াল্লির দায়িত্ব পান তার চাচা আবু তালেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে সহজেই আবু তালিবের পর কাবার মুতাওয়াল্লি হতে পারতেন, বরং তিনি ইতিমধ্যেই মক্কাতে ব্যাপক সুনাম অর্জন করেছিলেন, যাকে সবাই এক নামে চিনত, আল আমিন, অর্থাৎ মক্কার সবচাইতে বিশ্বস্ত লোক, যিনি কখনো মিথ্যা বলেন না। মক্কার সবাই তাকে বিশ্বাস করত, কিন্তু তিনি সমাজের প্রচলিত বিশ্বাস, সমাজ ব্যবস্থা, রাজনৈতিক শক্তির বিপরীতে গিয়ে এককভাবে ঘোষণা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র ইলাহ ছাড়া কোনো ইলাহ নেই। অর্থাৎ সমাজের সকলের বিশ্বাস তাদের মূর্তিগুলো মিথ্যা এবং অচল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নেওয়ার অর্থ হচ্ছে মক্কাকে অন্যান্য সকল গোত্র থেকে বিচ্ছিন্ন করে ফেলা। কারণ আরব উপদ্বীপের বিভিন্ন গোত্রগুলোর পক্ষ হতে বিভিন্ন মূর্তি যা কাবার ভিতরে রাখা ছিল সে সব সরিয়ে ফেলতে হবে। ফলে মক্কাকে কেন্দ্র করে সকল আয়োজন, আগমন বন্ধ হয়ে যাবে। কারণ কাবা হতে সকল মূর্তি বের করে ফেললে কোনো আরব গোত্রই আর মক্কাতে হজ করতে আসবে না। উল্টো কুরাইশরা, মক্কাবাসীরাই গোটা আরব জাতির প্রতিপক্ষ, শত্রুতে পরিণত হবে, আর হজকে কেন্দ্র করে সকল ব্যবস্থাও বন্ধ হয়ে যাবে। এক কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সমাজ বিশ্বাসকেই, গোটা সমাজ ব্যবস্থাকেই চ্যালেঞ্জ করেছেন। গোটা সমাজের বিরুদ্ধে গিয়ে একা দাঁড়িয়েছেন, যা তাকে কোনো আর্থিক সুবিধা তো দূরের কথা, বরং তিনি এখন তার জীবনকেই হুমকির মুখে ফেলে দিয়েছেন। এবং তাই হয়েছিল। তাকে মৌখিকভাবে, শারীরিকভাবে একাধিকবার আঘাত করা হয়েছিল। সমাজের সামনে বহুবার অপমান, লাঞ্ছিত করা হয়েছিল। কুরাইশদের কথা ছিল, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুতাওয়াল্লি পরিবারের সদস্য হয়েও সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। সে আমাদের বাপ দাদাদের ধর্মকে
মিথ্যা প্রমাণের চেষ্টা করছে। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে থাকেন তবে দেখবেন তার পুরো শৈশব আর কৈশোর কেটেছে অত্যন্ত দুঃখ কষ্টের মধ্য দিয়ে। আব্বা আম্মাকে হারানোর পর প্রিয় দাদাকেও মাত্র 8 বছর বয়সে হারাতে হয়। তারপর থেকে চাচা আবু তালেবের সংসারেই বড় হয়ে ওঠেন।